সুপ্রিয় দর্শক, অনেক কষ্টসাধ্য জার্নির পর আমরা পৌঁছাতে সক্ষম হলাম বুভাভেন্টু ক্যাসেলের মেইন গেটের কাছে এবং প্রায় আমরা 700 মিটার উপরে এই মুহূর্তে। তো বুভাভেন্টু ক্যাসেল যেটা নির্মিত হয়েছে এখনও পর্যন্ত এটা আননোন, ঐতিহাসিকরা এটা আসলে কোন সময় নির্মিত হয়েছে এটা ঠিক সঠিকভাবে বলতে পারেনি, তবে তারা ধারণা করছেন যে বাইজেন্টাইন সময়ে এই বুভাভেন্টু ক্যাসেলটা নির্মিত হয়েছিল সাইপ্রাসকে রক্ষা করার জন্য। তো যেমন সেন্ট হিলারেন ক্যাসেল, কান্তারা ক্যাসেল এবং আরও অন্যান্য যে ক্যাসেলগুলো রয়েছে সেই ক্যাসেলের সূত্রপাত ধরেই এই ক্যাসেলটাও সেই সময়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। তো লেটস সি হোয়াট উই গোনা সি দ্য টপ অফ দ্য বুভাভেন্টু ক্যাসেল। লেটস এক্সপ্লোর টুগেদার। দেখুন কত বিপজ্জনক রাস্তা, রাস্তার এক পাশ ধসে পড়েছে। এই রাস্তা দিয়েই খুব সতর্কতার সাথে উপরে যেতে হবে। দেখুন আধুনিকভাবে রাস্তা বানানোর পরও রাস্তা এখান থেকে ধসে পড়েছে। সো খুবই ডেঞ্জারাস রাস্তা, একটু এদিক সেদিক হলে ভয়াবহ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। যে গাড়িটা রাখা আছে সেখান থেকে আমি প্রায় 300 মিটার উপরে উঠে চলে আসছি। উপরে উঠছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। সাইপ্রাসের উত্তর পূর্বে গির্নে পর্বতমালার চূড়ায় দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর নিদর্শন, বুভাভেন্টু ক্যাসেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1034 মিটার উঁচুতে অবস্থান এই দুর্গের, যা নর্থ সাইপ্রাসের সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত। চারপাশে ছড়িয়ে রয়েছে মেঘ আর কুয়াশার রাজ্য। বুভাভেন্টু নামটি এসেছে ইতালিয়ান বুভাভেন্টু শব্দ থেকে, যার অর্থ বাতাস প্রতিহতকারী। আর এই দুর্গ যেন সত্যি সব দিক থেকে আসা বাতাসের সামনে অটল এক পাহাড়ি প্রহরী। এখানে দাঁড়িয়ে দেখা যায় মেসুরেয়া উপত্যকার বিস্তৃত সবুজ, দূরে ফামাগুস্তার উপকূল রেখা আর নিচে কুয়াশা মেঘে ঢাকা খাদ। এ দুর্গের ইতিহাস কিছুটা রহস্যময়। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন এটি 1100 শতকে বাইজেন্টাইন আমলে নির্মিত, তবে অন্য মতানুযায়ী এটি 1200 শতকের প্রথম দিকে ক্রুসেডার যুদ্ধের সময় ফ্রাঙ্কিশ বা লুসিগনান রাজাদের অধীনে নির্মিত হয়। বুভাভেন্টু দুর্গ ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল গির্নে পর্বতমালার 3টি প্রধান দুর্গের একটি। অন্য দুটি হল সেন্ট হিলারিয়ান ক্যাসেল ও কান্তারা ক্যাসেল। এই দুর্গত্রয়ী বাইজেন্টাইন সাম্রাজ্যকে আরব ও পরে উসমানী হামলা থেকে রক্ষা করত। 3টি দুর্গই এমনভাবে গঠিত যে একটির চূড়া থেকে অন্যটির দিকে সংকেত পাঠানো সম্ভব ছিল, ধোঁয়া দিয়ে দিনের বেলায় আর আগুন দিয়ে রাতের অন্ধকারে। বুভাভেন্টু শুধুই প্রতিরক্ষা দুর্গ ছিল না, এটি রাজনৈতিক বন্দিশালাও ছিল। বলা হয় লুসিগনান রাজপরিবারের এক সদস্য, হিউসের ভাই, সিংহাসনের দাবিদার হয়ে বিদ্রোহ করেন এবং তাকে এখানেই বন্দী করে রাখা হয়, আর মৃত্যু হয় দুর্গের অন্ধকার প্রকোষ্ঠে। ক্রুসেড ও লুসিগনান আমলে এই দুর্গ অনেকবার হাত বদল হয়, তবে অটোমানদের আগমনের পর এটি আর সামরিক কাজে ব্যবহৃত হয়নি, ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। বুভাভেন্টু দুর্গের স্থাপত্য একটি প্রকৌশল বিস্ময়। দুর্গটি খাড়া পাহাড়ের গায়ে নির্মিত আর প্রতিটি ধাপ পাহাড়ের গঠনের সঙ্গে খাপ খাইয়ে বানানো। প্রবেশপথ থেকে একে একে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যায় মূল দুর্গের কাঠামো। দুর্গটি প্রধানত দুটি ভাগে বিভক্ত। নিচের অংশে ছিল সৈন্যদের থাকার জায়গা, অস্ত্র মজুত কক্ষ, পানির কুয়া ও আস্তাবল। উপরের অংশে ছিল
প্রহরীদের টাওয়ার, খাদ্য ভাণ্ডার ও প্রশাসনিক ভবন। দুর্গ নির্মাণে ব্যবহৃত পাথর স্থানীয় খনিজ থেকে সংগ্রহ করা হয়েছে। স্থাপত্যে বাইজেন্টাইন ও মধ্যযুগীয় ইউরোপীয় ঘরানার মিশেল লক্ষ্য করা যায়। দেয়ালগুলো মোটা ও সুগঠিত, যার পেছনে ছিল শত্রুর আক্রমণ প্রতিহত করার ধারণা। এমন উচ্চতায় নির্মাণের জন্য দুর্গের প্রতিটি ইঞ্চি ছিল পরিকল্পিত। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল রিজার্ভ ট্যাঙ্ক এবং পাহাড়ি বাতাস থেকে সুরক্ষা পেতে স্থাপন করা হয়েছিল ঠাসা প্রাচীর ও সংকীর্ণ জানালা। বুভাবেন্টু দুর্গ এখন আর রাজনীতি কিংবা যুদ্ধের কাহিনী বহন করে না, বরং তা এখন ইতিহাস আর প্রকৃতির মিলনে গড়া এক নিঃশব্দ দর্শনীয় স্থান। উত্তর সাইপ্রাস প্রশাসন দুর্গটিকে পর্যটকদের জন্য সংরক্ষণ করার চেষ্টা করছে, তবে দুর্গম অবস্থান ও কঠিন রাস্তার কারণে এটি একটি অ্যাডভেঞ্চার প্রেমীদের গন্তব্য হিসেবে বেশি বিবেচিত হয়। দুর্গে পৌঁছাতে হলে আপনাকে এক পাথুরে ও সর্পিল পথ ধরে অন্তত 30 থেকে 35 মিনিট বা 45 মিনিট হেঁটে উঁচুতে উঠতে হবে। এই ভ্রমণের কষ্টের পুরস্কারও অসাধারণ। একদিকে ইতিহাসের স্পর্শ, অন্যদিকে আকাশের ছোঁয়ার অনুভব। মেঘের ভেতর দিয়ে হাঁটা, নিচে দেখা যায় বিস্ময়কর উপত্যকা আর সেই নিঃসঙ্গ পাথরের দুর্গ, সব মিলিয়ে যেন এক জীবন্ত টাইম মেশিন। বুভাবেন্টু ক্যাসেল আমাদের মনে করিয়ে দেয় মানুষের সাহস, বুদ্ধি ও স্থাপত্য কলার নিদর্শন কিভাবে সময়কে অতিক্রম করে দাঁড়িয়ে থাকতে পারে প্রকৃতির বুকে। এখানে এসে যেন ইতিহাস নিজের কণ্ঠে কথা বলে, আর প্রকৃতি সেই কথার প্রতিধ্বনি তুলে বাতাসে। এই দুর্গ শুধু এক টুকরো প্রাচীন স্মৃতি নয়, এটি এক অনন্ত দৃষ্টিপাত, সাইপ্রাসের হৃদয়ে গাথা এক নিঃশব্দ কিংবদন্তি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন, সাপোর্ট করুন এবং পরবর্তীতে আরও এমন ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো কান্তারা ক্যাসেল এবং তার ইতিহাস। সেই পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।